35-40 হাজার শিক্ষক উপস্থিত হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। 25-26 অর্থ বছরের স্বতন্ত্র এফতিম মাদ্রাসা শিক্ষকদের ও শিক্ষার্থীদের বৃত্তি এবং বেতনের জন্য 728 কোটি টাকা বরাদ্দ দেওয়ায় স্বতন্ত্র শিক্ষক জোটের পক্ষ থেকে সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা দাবি জানাচ্ছি যে আমাদের 6 দফা দাবি নিয়ে আন্দোলন করেছিলাম। সেই 6 দফা দাবির মধ্যে 1 নম্বর দাবি ছিল অনুদানমুক্ত অনুদানবিহীন সকল স্বতন্ত্র প্রাইমারি ন্যায় জাতীয়করণ। 2 স্বতন্ত্র নীতিমালা 2025 দ্রুত বাস্তবায়নকরণ। 3 স্বীকৃতিপ্রাপ্ত কোডবিহীন স্বতন্ত্র মাদ্রাসাগুলো মাদ্রাসা কোর্টের অন্তর্ভুক্তকরণ। 4 স্বতন্ত্র মাদ্রাসা পাঠদানের অনুমতির স্থগিতাদেশ 2008 প্রত্যাহারকরণ। 5 প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র মাদ্রাসা প্রাক প্রাথমিক পদ সৃষ্টি করে তদস্থলের শিক্ষক নিয়োগের ব্যবস্থাকরণ। 6 প্রাথমিক বিদ্যালয়ের অধিদপ্তরের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপনকরণ। তারপর বক্তারা বলেন, উপরোক্ত দাবিসমূহ যদি 15 আগস্ট 2025 এর মধ্যেই সরকার যদি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ না করে, তাহলে 17 আগস্ট 2025 জাতীয় প্রেস ক্লাবের সামনেই দেশের সকল শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়েই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক জোট অধীনস্থ আন্দোলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে অবস্থান ধর্মঘট সহ কঠোর কর্মসূচি পালন করা হবে। অবস্থান ধর্মঘট সহ পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের কর্মসূচি দেওয়া হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। প্রায় 15,000 মাদ্রাসার মধ্যে 5 জন করে শিক্ষক হলো 75,000। ধরে নেন উপস্থিতি 60% 50% হলেও 35-40 হাজার শিক্ষক উপস্থিত হবে। দাবি আদায়ের সাথে যেহেতু সবারই যৌক্তিক দাবি, তাদের অধিকার আদায়ের জন্য সকল শিক্ষক এখানে আসবে, সেখানে পরিবেশ পরিস্থিতি কী হবে এটা রাষ্ট্র বুঝবে, রাষ্ট্রের অধীনস্থ দায়িত্বশীলরাই এটা তার দায়ভার তারা বহন করবে। এর জন্য স্টেট হোল্ডার শিক্ষকদের কোনো যায় আসে না, তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে।